কাঁঠাল খাওয়ার পরে এই 5টি খাবার খাওয়া মানে নিজের অজান্তে শরীরকে একটা জীবন্ত টাইম বোমার দিকে ঠেলে দেওয়া। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আমরা বাঙালিরা কাঁঠাল খেতে যতটা ভালোবাসি ঠিক ততটাই অজান্তে এমন কিছু মারাত্মক ভুল করে বসি যার মাসুল দিতে হয় হসপিটালের বেডে শুয়ে। আপনি কি জানেন কাঁঠাল খাওয়ার ঠিক পরপরই এমন একটা সাধারণ জিনিস আমরা খেয়ে ফেলি যা পেটে গিয়ে বিষাক্ত রাসায়নিক বিক্রিয়া তৈরি করে? এমনকি ডাক্তাররাও বলেছেন এর ফলে লিভার ড্যামেজ থেকে শুরু করে হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি বহু গুণ বেড়ে যায়। আজকের ভিডিওতে আমি এমন 5টি খাবারের কথা বলবো যা কাঁঠাল খাওয়ার পরপরই ভুলেও ছোঁয়া যাবে না। বিশেষ করে 4 নম্বর এবং 5 নম্বর খাবারের কম্বিনেশন তো এতটাই মারাত্মক যে এটা শুনলে আপনি আজ থেকেই কাঁঠাল খাওয়ার নিয়ম বদলে ফেলবেন। আপনি নিজে এবং আপনার পরিবারের মারাত্মক ভুলটি করছেন না তো? চলুন 1 সেকেন্ডও নষ্ট না করে জেনে নেওয়া যাক। আমাদের তালিকার 1 নম্বরে যে খাবারটি রয়েছে তা নিয়ে আমাদের সমাজে সবচেয়ে বেশি বিতর্ক আছে, সেটি হলো দুধ। অনেকে মনে করেন কাঁঠালের পর দুধ খেলে হয়তো হজম ভালো হয়, এটা একটা সাধারণ খাবার। কিন্তু আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান উভয় শাস্ত্রে বলছে এটি একটি মারাত্মক ভুল কম্বিনেশন। কাঁঠাল এবং দুধ দুটোই শরীরে হজম হতে প্রচুর সময় নেয়। যখন এই দুটি জিনিস একসাথে পেটে গিয়ে মেশে তখন পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর ফলে তীব্র পেট ব্যথা, গ্যাস, বদহজম এবং বমি বমি ভাবও হতে পারে। তাই নয়, দীর্ঘদিন ধরে এই অভ্যাস বজায় রাখলে ত্বকে সাদা দাগ, চর্মরোগের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই কাঁঠাল খাওয়ার পর অন্তত 3 থেকে 4 ঘন্টা দুধ বা দুগ্ধজাত কোনো খাবার একদমও খাবেন না। 2 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হলো কোল্ড ড্রিঙ্কস বা কোক। কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি বা ফ্রুটোজ, আর যে কোনো কোল্ড ড্রিঙ্কসে উচ্চমাত্রায় কৃত্রিম চিনি এবং কার্বোহাইড্রেট গ্যাস থাকে। যখন এই দুটি জিনিস একসাথে শরীরে প্রবেশ করে, যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য এটি খুবই ক্ষতিকারক এবং এই কম্বিনেশনটি লিভারে চর্বি জমারও কারণ হতে পারে। আমাদের 3 নম্বর খাবারটি হলো ঢ্যাঁড়স। আপনি হয়তো দুপুরে ঢ্যাঁড়স ভাজা বা ভাত খেয়েছেন এবং ডেজার্ট হিসাবে কাঁঠাল খেয়ে নিলেন, ব্যাস নিজের অজান্তেই বিপত্তি ডেকে আনলেন। বিজ্ঞানের ভাষায় ঢ্যাঁড়স এবং কাঁঠালের মধ্যে কিছু এমন উপাদান থাকে যা একে অপরের সাথে মিশলে তা অ্যাসিডিটির কারণ হতে পারে। এর ফলে পেটে তীব্র মোচড়, ব্যথা দেয় এবং অনেকের ক্ষেত্রে কোলন এবং অন্ত্রে ইনফেকশনও দেখা দিতে পারে। তাই দুপুরের খাবারে যদি ঢ্যাঁড়স থাকে সেদিন কাঁঠাল আপনি খাবেন না। এবার আসি আমাদের সেই বিশেষ 4 নম্বর খাবারে, যেটির কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। সেটা হলো পাকা পেঁপে। অনেকেই মনে করেন দুটোই তো ফল, তাই কাঁঠাল এবং পেঁপে একসাথে খাওয়া যেতেই পারে, কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। কাঁঠাল গরম প্রকৃতির ফল, আর পেঁপে শরীরে মেটাবলিজম খুব দ্রুত বুস্ট করে। এই দুটি ফল পরপর খেলে শরীরের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানে ইন্টারনাল হিট বলা হয়। এর সরাসরি প্রভাব পড়ে আমাদের ত্বকে এবং লিভারে। আপনার যদি ঘন ঘন অ্যালার্জি, র্যাশ বা চুলকানির সমস্যা হয়ে থাকে তবে খেয়াল করে দেখবেন আপনি হয়তো এই দুটি ফল কাছাকাছি সময়ে খেয়েছেন। এছাড়া এটি হজম প্রক্রিয়া পুরোপুরি ওলটপালট করে দিয়ে ডায়রিয়া এবং অ্যামেশিয়া সৃষ্টি করতে পারে। সবশেষে 5 নম্বর খাবারটি হলো পান। বিশেষ করে আমাদের বাড়ির বয়স্কদের এটি অভ্যাস থাকে, যে কোনো ভারী ফল খাওয়ার পরে মুখে পান গুঁজে দেন। কিন্তু কাঁঠাল খাওয়ার পর পান খেলে সরাসরি যমরাজকে আমন্ত্রণ জানানো। কাঁঠাল খাওয়ার পর পানের ভেতরের উপাদান এবং চুন পাকস্থলীতে গিয়ে এমন একটা রাসায়নিক যৌগ তৈরি করে যা পেটে তীব্র জ্বালাপোড়া এবং আলসার সৃষ্টি করতে পারে। চিকিৎসকদের মতে এই কম্বিনেশনটি এতটাই ক্ষতিকর যে এটি শরীরের ভিতরে ইন্টারনাল ব্লিডিং এবং রক্তক্ষরণের ঝুঁকিও বাড়াতে পারে। তাই কাঁঠাল খাওয়ার অন্তত 2 ঘন্টা ভুলেও পান মুখে দেবেন না। বন্ধুরা, কাঁঠাল আমাদের জাতীয় ফল, এটি পুষ্টি গুণে ভরপুর, কিন্তু সঠিক নিয়মে না খেলে অমৃত বিষে পরিণত হতে পারে। তাই নিজে সচেতন থাকুন এবং ভিডিওটি প্রিয়জনের সাথে শেয়ার করুন যাতে তারা মারাত্মক ভুলগুলো থেকে বাঁচতে পারে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।